সাইলেন্স, সাইলেন্স। ইওর অনার, আমি আমার ওপেনিং স্টেটমেন্টে প্রথমেই বলেছিলাম যে রুদ্রবাবু যিনি ব্যক্তিগত জীবনে অসুখী এবং হতাশাগ্রস্ত, সেটা আমি আজ আদালতে প্রমাণ করে দেব। মহামান্য আদালত যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আলো সিংহ রায়কে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস আলো সিংহ রায়, আপনি উইটনেস বক্সে আসুন। বৌদি ভাই, বিশ্বাস রাখো ভগবানের উপর, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, একদম টেনশন করবে না কিন্তু। বৌদি, এরা কিন্তু হ্যাঁ কে না, না কে হ্যাঁ বলাতে ওস্তাদ। তোমার উপর কিন্তু পুরো দাদার ভাগ্য নির্ভর করছে, সাবধানে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তাহলে মিসেস সিংহ রায়, আপনার জীবন এখন ঠিক কেমন চলছে? আপনারা যেমনভাবে রেখেছেন তেমনই চলছে। না না, আমায় লজ্জা দেবেন না, আমি নিমিত্ত মাত্র। আসল লোক তো আপনার স্বামী, যার জন্য এজলাসে এত ভিড়, এত আয়োজন। ভালো কথা, আপনার বিয়েটা তো খুব ধুমধাম করে আয়োজন করা হয়েছিল বলে শুনেছি। সিংহ রায়রা তো খুব খরচা করে গরিব ঘর থেকে বউ নিয়ে এসেছিল বলে শুনেছি। হ্যাঁ। আচ্ছা, গরিব ঘরের মেয়ে হয়ে আপনার যে এত বড় একটা পরিবারে বিয়ে হলো, আপনারা কি প্রেম করতেন? না, আমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছে। এই তো, নার্ভাস হয়ে আপনি ভুল কথা বলে ফেললেন। আপনাদের বিয়েটা কোনো প্রেম করেও হয়নি, আর কোনো রকম দেখাশুনো করেও হয়নি, একটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছিল, তাই তো মিসেস সিংহ রায়? দেখুন, বিয়ের কথা বলতে কেন আপনি লজ্জা বোধ করছেন? তাহলে আমি বলি, ইওর অনার, মিসেস সিংহ রায়ের বাবা ছিলেন সূর্যোদয় পত্রিকার প্রেসের কর্মী। কর্মরত অবস্থায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন, এবং এই দুর্ঘটনার পেছনে মালিকপক্ষের যে গাফিলতি ছিল সেটা সকলে জানতে পারে। আর সেই জন্য আলো সিংহ রায়ের মাকে লেবার ইউনিয়নের কর্মীরা মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করতে চাপ দিচ্ছিল। আর সেই মামলা যদি হতো তাহলে উদয়ন সিংহ রায়ের হাতে হাত পড়া পড়ত। সেই পরিস্থিতিতে রুদ্র সিংহ রায় বাধ্য হয়ে বিয়েটা করে, কারণ মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে কোনো মাই তো আর আইনি লড়াই লড়বেন না, এটাই ছিল পরিস্থিতি। এদিকে উদয়ন সিংহ রায় ফলাও করে বলে বেড়ালেন যে মৃত কর্মচারীর মেয়েকে তার বৌমা করে নিয়ে এসে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইসবের মানে কি? 16 বছর আগের ঘটনা কেন আজ আলোচনা করছেন? তুলছি তার কারণ বর্তমানকে জানতে গেলে অতীতকে ঘাঁটতে হবে, আর সেই অতীতকে ঘেঁটে যে তথ্য পাওয়া গেছে সেটা হলো রুদ্রবাবু আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেননি। আপনি ভুল বলছেন। পরিস্থিতির চাপে পড়ে আমি শুধু বিয়েটা করিনি, যেদিন আমি বিয়ে করেছিলাম সেদিন থেকেই আলোকে স্ত্রী হিসেবে মন থেকে গ্রহণ করেছিলাম। আমি আপনাকে প্রশ্ন করিনি, আপনার স্ত্রীকে আমি প্রশ্ন করেছি। আপনি বলুন, রুদ্র সিংহ রায় আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছিল না চাপে পড়ে? আপনি এমনভাবে কথাগুলো বলছেন যেন আমার থেকে বেশি ভালো উত্তর আপনার কাছে রয়েছে। আপনি সবটা জানেন। দেখুন, আমার বাবা মারা যাওয়ার পরে আমার হ্যাঁ বা নাতে উত্তর দিন, এখানে কারোর গল্প শোনার মতো সময় নেই। না। বৌদির এই সত্যি কথাটা বলার কি খুব প্রয়োজন ছিল? কি বলছিস তুই ছোটদা ভাই? শপথ নিয়ে কি বৌদি ভাই মিথ্যা কথা বলবে? আচ্ছা, মুশকিল তো। আমাদের উকিলবাবু এখানে বসে কি করছে? অবজেকশন করবে তো। এই যে, হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে যে কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়া হচ্ছে সেটা কি ফোন কাটার জন্য? আপনি অবজেকশনটা জানান। ওকালতিটা আপনি পাশ করেছেন না আমি পাশ করেছি? আমার যা করার আমি করছি, এখানে অবজেকশন জানানোর কি আছে?
আপনাদের বাড়ির লোক নিজের মুখে সব সত্যি কথাটা উগরে দিয়েছে। বেশি অসুবিধা হলে আপনি অন্য উকিল দেখে নিতে পারেন। যে করে হোক রুদ্রর উকিলকে খুঁজে টাকার লোভ দেখিয়ে ওকে হাত করতেই হবে। আরে আমি কি রুদ্র সিং রায়ের কেসটা নিয়েছি নাকি? স্যান্ডাল স্যার আমাকে বললেন, তাই ওনার কথা নিয়ে রাখতে হলো। এক্সকিউজ মি, শুনুন একটু। আমি মেঘা চ্যাটার্জি। জানি কি আমার মক্কেলের বিরুদ্ধে মামলা ঠকেছে, তাকে আমি চিনব না, কিন্তু আপনার সঙ্গে আমি এখন কোনো কথা বলবো না। যা কথাবার্তা সব কোর্টরুমে হবে। শুনুন, আমি যে কথাটা বলার জন্য আপনাকে ডাকলাম না, একটু মন দিয়ে শুনুন আমার কথাটা। আপনি এই কেসটা ছেড়ে দিন, বুঝলেন? এই কেসটা ছেড়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে 10 লাখ টাকা দেবো। না ম্যাডাম, কেসটা ছেড়ে দেওয়া সম্ভব না। শুধু শুধু সময় নষ্ট করবেন না। ঠিক আছে, ছাড়তে হবে না, ছাড়তে হবে না আপনাকে। আপনি বরং একটা কাজ করুন, আপনি কোর্টে যান, অ্যাপিয়ার করুন। শুধু আপনার যা যা করণীয় সেগুলো করবেন না। মানে আপনাকে যেই কাজটা করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে সেই কাজটুকু আপনি করবেন না। আপনার উল্টো দিকের উকিল যা যা কোয়েশ্চেন করবে তার কোনোটারই আনসার আপনি করবেন না, ডিফেন্ড করবেন না। ডিফেন্স উকিল হিসেবে আপনার যা যা করণীয় সেই কোনো কাজ আপনি করবেন না। তার বিনিময়ে আপনি আমার থেকে যত টাকা চাইবেন আমি আপনাকে দেব। আপনার যত টাকা দরকার আপনি আমার থেকে চাইতে পারেন, আমি আপনাকে দেব। আলোর বাড়ির লোকেরা এবং আলো আপনাকে ক্রস করবে, অনেক কোয়েশ্চেন করবে, আপনি কোনো উত্তর দেবেন না, টাইম পাস করবেন পাতি। ওখানে বসে বসে ফোনে গেম খেলতে পারেন, আপনার যা ইচ্ছে আপনি করুন, শুধু কোনো উত্তর দেবেন না দয়া করে। তার বিনিময়ে যত টাকা চাইবেন আমি দেবো। আপাতত এটা রাখুন। ইওর অনার, রুদ্রবাবুর সঙ্গে ওনার বিবাহিত জীবন কখনোই সুখের ছিল না, এবং সেই জন্যেই রুদ্রবাবুর জীবনে নানা ধরনের হতাশা তৈরি হয়ে থাকে। আর সেই হতাশা থেকে তিনি একাধিকবার মিসেস মেঘা চ্যাটার্জিকে শ্লীলতাহানি করেন। কিছুদিন আগের সংবাদপত্রে কয়েকটা ছবি বেরিয়েছিল, এবং এই ছবিতে তাদের আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। মিসেস মেঘা চ্যাটার্জি ও তার স্বামী সীমন্ত চ্যাটার্জি পুলিশের সামনে তাদের বয়ানে বলেছেন যে রুদ্র সিংহ রায় মিস মেঘা চ্যাটার্জিকে কুপ্রস্তাব দিয়েছিল।